যাচ্ছি যখন 15 সাল, যে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। ঈশ্বর কি বলছে? তোমরা যদি আমাতে থাকো, হ্যাঁ, তোমরা এবার আমাতে থাকো, এবার আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে। হালেলুয়া। অনেক মানুষ আছে যারা কি করে, অনেক কিছু কি চিন্তা ভাবনা করে। আমাদের ঈশ্বরের জগতে অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে পাওয়ার পরও কি করে, অনেক চিন্তা ভাবনা দুশ্চিন্তায় তাদের জীবন ভরে রয়েছে। হ্যাঁ, তারা চিন্তা ভাবনা করে, তারা ঈশ্বরের বাক্যগুলো কি করে, ধ্যান দেয় না। ঈশ্বরের বাক্যগুলো তারা মেনে নেয় না। ঈশ্বর বাক্যতে কি বলছে? ঈশ্বর বলছে আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে পরাক্রম দেবো, তুমি হচ্ছে ভয় করো না, সাহস করো, এরকম বলছে। তুমি হচ্ছে যাচ্ছা করো, তোমাদের ঘরে দেওয়া যাইবে, এরকম তো অনেক কিছু বাক্য বলছে। যে ঈশ্বরের বাক্যগুলো অবধান করেন, যে তোমার চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও, এগুলো সব বলছে তো ঈশ্বর। তো কিন্তু কি করে মানুষ, সেইগুলো কি করে, ঈশ্বরের বাক্যগুলোর প্রতি কিছু অবধান করে না। কিংবা বলছে তুমি চুরি করো না, লোভ লালসা করো না, আমার কাছে এসো, তুমি আমার বাক্য, তুমি আমার মতো করে চলো, আমি যেমন বলছি তেমন চলো, এরকম অনেক ঈশ্বর বলছে। তো সেইগুলো কি না শুনে মানুষ কি করে, চিন্তা ভাবনা করে যে সত্যি আমার শরীরে এই সমস্যাটা এসে, এই শরীরের সমস্যাটা যাবে তো, আমার হচ্ছে আমার এই পেটের সেই পাথর পড়েছে, এই পাথরটা আমার দূর হবে, পাথরটা আমার হচ্ছে পেরিয়ে দিয়ে হচ্ছে পেটের মধ্যে দিয়ে পাথরটা কি গলে যাবে, এরকম সে ভাবছে। মানুষ ভাবে, হ্যাঁ, মানুষের টিউমার হলে এই টিউমারটা কি আমার ফেটে যাবে, এই টিউমারটা আমার এখানে ভালো হবে, কি হবে, সন্দেহ ভাবনা করে। ঈশ্বর বলছে সন্দেহ করো না, তোমার জীবন থেকে কি হবে, পর্বত উঠে যাবে। তুমি সন্দেহ করো না, আর তোমাদেরকে আমি সত্য বলিতেছি, তোমরা যদি বিশ্বাস করো তাহলে তোমাদের জীবন থেকে কি হবে, পর্বত উপড়ে যাবে। তোমরা যদি এই পর্বতকে বলো উপড়ে যেতে, পর্বত তোমাদের জীবন থেকে উপড়ে যাবে। কিন্তু আমরা তাও কি করি, সন্দেহ করে ফেলি সবসময়, তাই তো। শরীরের সমস্যা এলে যে সত্যি ওইখানে মনে হয় সমস্যাটা আমার ভালো হবে না। আজকে কি আমাদের চামিলিদির কি হলো, কতবার আমাদের পাস্টারের দ্বারা ঈশ্বর চাঙ্গাই করলো, করার পর কি হয়েছে, চামিলিদি এখন অনেক অনেক সুন্দর সুস্থ। দেখো, লে হ্যান্ড পে করার পর ঈশ্বরই তো করলেন এই মিরাক্কেলটা, কত সুন্দর উঠলেন, বসেছিলেন তো, উঠলো বসলো, দিদি ভাই দেখলেন, হাঁটালেন স্যার আমাদের। দেখো, ঈশ্বর পারেন তো। সেই ঈশ্বরের বাক্যগুলোর প্রতি অবধান করতে হবে, সেই বাক্যগুলোতে মনোযোগ দিতে হবে যে ঈশ্বর কি বলছে। আমরা কিন্তু অনেক সময় সমস্যা এলে ভেঙে পড়বো, আমরা ভেঙে পড়বো না, কিন্তু বলছে প্রভু কি বলছে, প্রভুর সঙ্গে থাকতে হবে। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাক্যগুলো যদি তোমরা মেনে চলো, বাক্যগুলোর প্রতি যদি তোমরা ধ্যান দাও, তাহলে তোমরা কি হবে, সব সমস্যা থেকে সুন্দর হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।